নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো তোমাদের এদিকে কার কার এদিকে বৃষ্টি আছে, কার কার এদিকে বৃষ্টি কমেছে আমাকে জানাবে। আমাদের এদিকে এখন একটু বৃষ্টিটা কম আছে, আর নয়তো আজকে 2-3 দিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, একদম দিন রাত মানে একসঙ্গে বৃষ্টি, মানে বৃষ্টি তো থামার নামই নেই। তো চলো যাই হোক, এখন আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো এইসব আয়োজন দেখে তোমরা তো বুঝে গেছো যে কি রান্না করতে চলেছি। তো আমি আজকে রান্না করব বিরিয়ানি। তো শেয়ার আজকে স্কুলও বন্ধ, আর শেয়ার পাপার অফিসও বন্ধ আজকে, যেহেতু বন্ধের দিন। তো আজকে একটু বিরিয়ানি খাওয়া যেতেই পারে। তো চলো, এই যে দেখো আমি বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এখন রান্না করব বিরিয়ানিটা। তো চুলাটা অন করে দিলাম। তো এখন আমি প্রেসার কুকারে বিরিয়ানি করব। তো যারা যারা প্রেসার কুকারে বিরিয়ানি করতে পারো না, তারাও দেখে নাও, শিখে নাও কীভাবে প্রেসার কুকারে বিরিয়ানি করে, আর পারফেক্টভাবে হবে বিরিয়ানি। ভিডিওটা যেরকমভাবে করেছি সেম দেখে দেখে বানাবে, তাহলে দেখবে একদম পারফেক্ট বিরিয়ানি হবে। আর যারা যারা পারো তারা তো পারোই, তো যারা যারা না পারো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো এই যে দেখো, এদিকে আমি নুন হলুদ দিয়ে চালটা কিন্তু ভালো করে মেখে নিলাম। আর আমি হলুদটা একটু কমই দিয়েছি, এত বেশি পরিমাণে হলুদ দিইনি। আর এদিকে তেজপাতা আর লং, মানে যা যা লাগে আর কি বিরিয়ানিতে, তো দিয়ে দিলাম। আর এদিকে প্রেসার কুকারে একটু তেলও দিয়ে দিয়েছি। তো তোমরা তেল দাও কি না দাও আমি জানি না, তো আমি একটু তেল দিই বিরিয়ানি করার সময়। তো তেল দিলাম, এদিকে ঘি দিলাম। তেল আর ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। তো গরম করার পর তারপর আমি দিয়ে দেব যে মশলাগুলো রেখেছি, সব মশলাগুলো আমি দেব। তো তেলটা একটু ভালো করে গরম করে নিই আগে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যা যা মশলাপাতি রেখেছিলাম, এদিকে আদাও নিয়ে নিয়েছি। তো সব কিছু আমি এই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এইগুলো একটু ভালো করে ভেজে নেব। তো ভাজার পর তারপর আমি যে চালটা মেখে রেখেছিলাম ওই চালটা দেব। আর এই যে দেখো, চালটার মধ্যে আমি এদিকে পেঁয়াজ রসুন রেখেছি, তো ওইটাও আমি দিয়ে দেব। তো চালটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, চালটা ভালো করে নেড়ে নিয়েছি। আর আমি মানে বিরিয়ানিতে একটু কড়া হলুদ দিইনি, একদম হালকা হলুদ দিয়েছি, একদম কালারটা একদম হালকা যাতে হয় ওই রকম কালারটার জন্য অল্প হলুদ দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি অল্প জিরে গুঁড়ো। তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে দেখো। আর এদিকে কিন্তু আমার চালটা একদম ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। তো বিরিয়ানির চালটা একদম ঝরঝরা করে ভাজতে হবে। যদি ঝরঝরা করে ভাজো তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে, আর যদি ঝরঝরা করে না ভাজো তাহলে কিন্তু বিরিয়ানি চালটা একটার সঙ্গে একটা লেগে যাবে ভাতটা। তো তার জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম দেখো ঝরঝরা করে ভেজে নিয়েছি। তো ভাজার পর এইদিকে এখন দিয়ে দিলাম জল। তো জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। তো আমিও আমার আন্দাজ মতো জল দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম প্রেসার কুকারে। ঢাকনাটা দিয়ে এই যে দেখো, এই যে সিটিটা আছে ওই সিটিটা আমি খুলে নিয়েছি, কারণ আমি সিটিটা দেব কিন্তু পরে দেব। তো আগে আমি সিটিটা মানে খুলে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখো হাফের মতো সিদ্ধ হয়েছে। তো এখন আমি সিটিটা লাগিয়ে তারপরে এই যে দেখো আবারও বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে নিয়েছি। তো নেওয়ার পর তারপর একটা সিটি দিয়েছে, তারপর আমি নামিয়ে নিয়েছি এখন। তো নামিয়ে এই যে দেখো চালটা কিন্তু একদম ঝরঝরা হচ্ছে, ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে বাদাম। এটা তোমার ইচ্ছে মতো দিলেও পারো, না দিলেও পারো। বাদাম আর কিশমিশ আমি দিয়ে দিলাম, কাজু বাদাম থাকলে ওইটাও আমি দিতাম। তো আমার কাছে এইগুলো দিলে মানে খুবই ভালো লাগে, তো তার জন্য দিলাম। তো এই যে দেখো, এখন আমি ভালো করে এটা মিশিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি শ্রেয়াকে খাওয়াবো। তো তার জন্য নিয়ে নিয়েছি মাংস, আর এদিকে বিরিয়ানি, আর এদিকে মাছ। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।